ওম শান্তি। প্রিয় ব্রাহ্মণ ভাই ও বোনেরা, বাবার খুব মিষ্টি স্মরণে আজকের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাবা আজ আমাদের দেখছেন তার মাথার মুকুট রূপে। ভাবুন তো একবার, বাবা আমাদের কত স্নেহের সাথে স্মরণ করছেন। আমরা হলাম তার মস্তকের মুকুটমণি। তো আজকের সাকার মুরলির যে শিরোনাম, তা হল বাবার মধুর আশ্বাস। বাবা কত ভালোবাসার সাথে আমাদের এই আশ্বাস দিচ্ছেন। তিনি বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। ভাবুন তো, বাবা আমাদের সম্পূর্ণ নিশ্চিন্ত করে দিচ্ছেন যে আমাদের এই যাত্রা এখন কেবল সুখের দিকেই, সেই সুখধামের দিকে যেখানে কোনো অপ্রাপ্তি থাকবে না। কিন্তু এই নিশ্চিন্ততার আধারটা কি? আচ্ছা, বাবা আজ আমাদের আত্মার যাত্রার দুটো মূল পর্যায় খুব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। একটা হলো আমাদের অবতরণ, আর অন্যটা হলো উত্তরণ। বাবা কি বলছেন? তিনি বলছেন, দেখো, অর্ধেক কল্প ধরে ভক্তিমার্গে আমরা অবতরণ কলায় ছিলাম, মানে নিচে নামার যাত্রায়, যেখানে আমাদের শক্তি ধীরে ধীরে কমতে থেকেছে। কিন্তু এখন এই সঙ্গম যুগে বাবা নিজে এসে আমাদের যে জ্ঞান দিচ্ছেন, সেটাই হলো উত্তরণ কলার মার্গ, মানে উপরে ওঠার রাস্তা। আর আত্মার যাত্রার এই পুরো রহস্যটা যখন আমরা বুঝে যাই, তখন আমরা ওই দোষারোপের চক্র থেকেও কিন্তু মুক্ত হয়ে যাই। আর দেখুন, যখন আমরা এই অবতরণ আর উত্তরণের গভীর রহস্যটা বুঝে যাই, তখন কি হয়? তখন এই পুরনো দুঃখের দুনিয়া থেকে স্বাভাবিকভাবেই একটা অসীমের বৈরাগ্য চলে আসে, তাই না? মন তখন শুধু ওই নতুন দুনিয়া, মানে সুখধামের দিকেই আকৃষ্ট হয়। আর এই বৈরাগ্যটাই আমাদের উত্তরণের যাত্রাকে অনেক সহজ করে তোলে। তো এখন প্রশ্ন হল, এই যে উত্তরণের যাত্রা, এতে আমরা সফল হব কি করে? এর জন্যেও বাবা আমাদের পুরুষার্থের খুব সহজ কিছু বিধি শিখিয়ে দিয়েছেন। এই যাত্রার জন্য বাবা আমাদের খুব সহজ 4টে পুরুষার্থের কথা বলেছেন। প্রথমটা হলো বিকারের ওপর বিজয় লাভ করা, বিশেষ করে আমাদের যে প্রধান শত্রু কাম বিকার, তার ওপর। এটা করতে পারলেই আমরা জগজ্জিত হয়ে যাব। দ্বিতীয়ত, দৈবী গুণগুলোকে জীবনে ধারণ করা আর নিয়মিত চার্ট রেখে নিজেকে পরীক্ষা করা। তৃতীয়ত, নিজেকে আত্মা মনে করে বাবাকে নিরন্তর স্মরণ করা। আর চতুর্থ, যেটা খুব জরুরি, তা হল প্রতিদিন মুরলি পড়া, মানে এই পড়াশোনায় একদিনও অনুপস্থিত না থাকা। আর এই সব পুরুষার্থের মধ্যে বাবা বলছেন, সবথেকে বড় ওষুধটাই হল বাবার স্মরণ। তিনি বলেন, কেবল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই আমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে। এর থেকে সহজ উপায় আর কি হতে পারে, তাই না? এটাই আমাদের পবিত্র হওয়ার একমাত্র রাস্তা। বাবা কিন্তু আমাদের এই পড়াশোনার উপর খুব খুব জোর দেন। তিনি বলেন, এই যে গডলি ইউনিভার্সিটি, এখানে কখনো অ্যাবসেন্ট থাকা উচিত নয়। কারণ এই পড়াশোনার মাধ্যমেই তো আমরা সুখধামের মালিকানা পাই। তাই মুরলি একদিনও বাদ দেওয়া মানে আসলে নিজের ভাগ্য থেকেই নিজেকে বঞ্চিত করা। তো আমাদের এই পুরুষার্থের ফলে আমরা যে অপূর্ব প্রাপ্তি লাভ করব, সেই সুখধামের একটা খুব সুন্দর চিত্র বাবা আজ আমাদের সামনে তুলে ধরেছেন। একবার কল্পনা করুন সেই নতুন দুনিয়াটা। সেখানে একটাই রাজ্য থাকবে, একটাই ধর্ম আর একটাই ভাষা। কোনো কিছুর অভাবই থাকবে না। ফল, ফসল সব কিছু বিনামূল্যে পাওয়া যাবে। ওটাই তো হলো আসল সুখধাম, যেখানে দুঃখের নাম নিশান পর্যন্ত থাকবে না। থাকবে শুধু অপুরন্ত সুখ আর অপার শান্তি। বাবা বলেন, এই জ্ঞানীর মাধ্যমে আমরা বেগার থেকে প্রিন্স হয়ে যাই। ভাবুন তো, এই কলিযুগের ভিখারি দশা থেকে আমরা সরাসরি সত্যযুগের রাজকুমার রাজকুমারী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কি অসাধারণ আমাদের এই পরিবর্তন, তাই না? আসুন ভাই ও বোনেরা, এবার আমরা আজকের মুরলি থেকে বাপদাদার দেওয়া যে বিশেষ বরদান আর স্লোগান রয়েছে, সেগুলোকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি, যা আমাদের পুরুষার্থকে আরও শক্তি দেবে। বাপদাদার আজকের বরদানটি হল, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদ্মপতি ভব। এখানে বাপদাদা আমাদের বোঝাতে চাইছেন যে এই সঙ্গম যুগে আমাদের প্রত্যেকটা সংকল্প আর প্রত্যেকটা সেকেন্ড যে কতটা মূল্যবান, তা আমাদের বুঝতে হবে। যদি আমরা এর গুরুত্ব বুঝে চলি, তাহলে আমরা পুণ্যের এক বিশাল ভাণ্ডার জমা করতে পারব। আমাদের শুধু একটা শ্রেষ্ঠ সংকল্পই কিন্তু আমাদের পদ্মা পদ্মপতি বানিয়ে দিতে পারে।
আর আজকের স্লোগানটি হল সকল কর্ম অধিকারের নিশ্চয় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। এর মানেটা খুব সহজ কিন্তু খুব গভীর। আমরা যখন আমি মালিক আত্মা এই নেশা আর নিশ্চয়তার সাথে প্রত্যেকটা কাজ করব, তখন দেখবেন কোনো কাজই আর পরিশ্রম মনে হবে না। সবকিছুই তখন একটা খেলার মতো সহজ আর আনন্দময় হয়ে উঠবে। বাবার ফরিস্তা স্বরূপ আমার প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই বাবার দেওয়া এই মধুর স্মৃতিতে স্থির থেকে নিজেদের এই শ্রেষ্ঠ ভাগ্যকে সারা দিন অনুভব করতে থাকি। যদি এই স্মৃতি আপনাদের বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।